আমি আগের দিন মাত্র 3খানা দিয়েছিলাম, আজকে এবার আমি তারপর থেকে বলতে চলেছি। কেমন? আজকে দেখো আমরা 4 নম্বর শর্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তুমি করো, আশা রাখি তুমি সব কোশ্চেন লিখতে পারবে। এই 10টা করলেই তোমার এনাফ। চলো আমরা স্টার্ট করি। দেখো প্রথমে কি নিলাম, হোয়াই ওয়াজ দ্য হারমিট ফেমাস ফর? হারমিটটা কেন বিখ্যাত ছিলেন? আমার লেখার স্টাইল তুমি দেখে একবার। বলছে স্পেশাল কোয়ালিটি মেক্স ওয়ান ফেমাস। বিশেষ গুণ একজনকে বিখ্যাত করে। দি হারমিট হ্যাড সাম স্পেশাল নলেজ টু সলভ এনি ক্রিটিক্যাল প্রবলেম। দেখো দি হারমিটটার হ্যাড ছিল সাম স্পেশাল নলেজ, কিছু বিশেষ গুণ ছিল, টু সলভ সমাধান করতে এনি ক্রিটিক্যাল প্রবলেম, যে কোনো কঠিন সমস্যা। হিজ ওয়াইড স্প্রেড নলেজ অ্যান্ড টেকনিক্স, তার ওয়াইড মানে ব্যাপক প্রচলিত জ্ঞানটা, অ্যান্ড টেকনিক কৌশলটা, অ্যান্ড অলসো সাম আদার এবং আরও অন্যান্য কিছু ইডিওলজিস আদর্শাবলী হেল্প হিম, তাকে সাহায্য করেছিল টু বি ফেমাস, বিখ্যাত হতে। ক্লিয়ার হলো? আশা কি ভালো লাগছে? এইখানে স্পেশালি আরও সুন্দর ভালো লাগবে। কেমন? ঠিক আছে, এই চালাও না। নেক্সট পরেরটা দেখো, 5 নম্বর কোশ্চেন। দেখো কি লিখলাম, হোয়াই ডিড দ্য জার ফিল পিটি অন দ্য হারমিট অ্যান্ড হাউ? কেন পড়েছে দয়া সাধুর উপরেতে, অ্যান্ড হাউ এবং কীভাবে। দেখো দুটো পার্ট আছে কোশ্চেনটার। কিছু মনে ভাবনা চিন্তা আনতে পারছো যে এটা কীভাবে লিখতে হবে? দেখো সবার আগে দেখো ডিড দিয়ে কোশ্চেন করেছে, তাহলে এই যখন অ্যান্সার লিখবো তখন কি আসবে? ফেল্ড আসবে, ভার্বের সেকেন্ড ফর্মটা হবে। কেমন? লেখো, দি জার ফেল্ড পিটি অন দ্য হারমিট ফর 2 স্পেশাল রিজন। কেমন? দেখো দি জার ফেল্ড পিটি অন দ্য হারমিট ফর 2 স্পেশাল রিজন, দুটো বিশেষ কারণের জন্য। সেই বিশেষ কারণ দুটো কী কী? লেখো, দি জার wanted the answer from the hermit. Secondly, the hermit was frail and weak physically. ক্লিয়ার হয়ে গেল? তাহলে কেন দয়ানুভব করলো হারমিটের উপরেতে, এইটুকু ক্লিয়ার হলো। আবার হচ্ছে হাও, কীভাবে নিয়েছিল? সে তার কোদালটা নিয়েছিল। দেখো এখানে তুমি আরও একটু লিখলে একটু বেটার হতো। এই যে একটু লিখলে বেটার হতো। হারমিটটা খুব জোরে স্টাক করছিল, আটকে ছিল কোদালটা, এবং একটুখানি মাটি উল্টা ছিল। লিখলে ভালো হতো, কিন্তু এইখানেতে লেখার আবার স্কোপ আমার নেই। লিখিয়ে দেবো, একটা লাইন লিখেই নাও। দি হারমিট স্টাক দি স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড turned a little soil. ক্লিয়ার হয়েছে? তুমি এইটুকুই লিখবে। কেমন? এবার কিভাবে আমি ওইটার দিকে যাই। কিভাবে? দি জার took the spade from the hermit and dug 2 beds for him. ক্লিয়ার হয়ে গেল? দেখো তাহলে এটাতে তুমি লিখতে পারলে, বুঝতে পারলে। দি জার টুক দ্য স্পেড, জারটা নিয়েছিলেন কোদালটা, ফ্রম দ্য হারমিটের কাছ থেকে, অ্যান্ড ডাগ এবং খুঁড়ে দিয়েছিলেন 2 বেডস, 2খানা বীজতলা, মানে যেখানে বীজ বপন করা হবে, ফর হিম, তার জন্য। চলো এরপর আমরা নেক্সট এগুলোতে যাই। 6 নম্বর কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান? কে ছিলেন সেই দাড়িযুক্ত লোকটা? কে ছিলেন? দেখো ভেরি ইজিভাবে লিখেছি। দেখো, দি বিয়ার্ডেড ম্যান এক্সপ্রেসড হিমসেলফ হিজ আইডেন্টিটি। দি বিয়ার্ডেড ম্যান প্রকাশ করলেন হিজ আইডেন্টিটি, তার পরিচয়টা, হিমসেলফ, সে নিজেই প্রকাশ করেছে। সেটা কি? দেখো প্রথমে নিজেই বলেছে, হি ওয়াজ দ্য বিটার এনিমি, তিনি ছিলেন তিক্ত শত্রু অফ দ্য জারটার। ওই একটা গেল। ওয়ান্স, তারপর আরও কিছু তথ্য দিয়েছে তিনি কেন শত্রু হয়েছেন। ওয়ান্স, একদা, দি জার হ্যাড এক্সিকিউটেড
যারটা কি করেছিলেন, এক্সিকিউটেড হত্যা করেছিলেন হিজ ব্রাদার তার ভাইকে, অ্যান্ড এবং সিজ, সিজ মানে নিয়ে নেওয়া, অ্যান্ড সিজ এবং নিয়ে নিয়েছিলেন হিজ প্রপার্টি তার সম্পদটা। দি বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ড ম্যানটা টুক এ ভো, বিয়ার্ড ম্যান নিয়েছে একটা প্রতিজ্ঞা, টু টেক রিভেঞ্জ, টু টেক রিভেঞ্জ আপন দ্য জার, টু টেক রিভেঞ্জ আপন দ্য জার, জারটার উপরেতে, অ্যান্ড বুঝতে পারলেন, অ্যান্ড নাও এবং এখন, হি হ্যাজ বিন ইনজিওর্ড তিনি আহত হয়েছিলেন, টু ফুলফিল পূর্ণ করতে হিজ টার্গেট তার লক্ষ্যটা। এটা লিখতে কোনো অসুবিধা হবে? এই তো কটা বাক্য দেওয়া আছে, ক্লিয়ারলি মুখস্থ হয়ে যাবে, তুমি দেখো চেষ্টা করো, হয়ে যাবে। নেক্সট দেখো, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, কেন বিয়ার্ড ম্যানটা ব্লিডিং, রক্তপাত হচ্ছিল কেন, বিয়ার্ড ম্যানে রক্তপাতটা কেন হয়েছে তুমি জানো? দেখো যখন তিনি বনে লুকিয়েছিলেন, দিন অতিক্রম হয়ে গেল, দিন অতিক্রান্ত হয়ে গেল, রাজা তখনও ফিরলেন না, তখন তিনি কী করলেন, যে ওই লুকানো জায়গা থেকে বেরিয়ে এলেন এবং ওই সময় হঠাৎ সাক্ষাৎ করলেন কার সাথে, সে বডিগার্ডগুলোর সাথে, রাজার বডিগার্ডগুলো তাকে স্ট্যাব মানে ছুরি ফুকিয়ে দিলেন, ব্লিডিং হত্যা, রক্তপাত হতে এবং হত্যা করার জন্য, তাই তো? কিন্তু দেখো এমনই ভাগ্যের পরিবেশ, রাখে হরি মারে কে, যাকে উনি মারতে গেলেন সেই রাজাই ওনাকে আবার জীবন দান করলেন, তা না? দেখো আমার এটা পড়ি তাহলে, দেখো, দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড, দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড বাই দ্য বডিগার্ড অফ দ্য জার, তার এক নম্বর বাক্য, দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড, বিয়ার্ডেড ম্যানটা আহত হয়েছিল, বাই দ্য বডিগার্ডের দ্বারা অফ দ্য জার, জারটার। দি ম্যান লোকটা, টুক অ্যান অ্যাম্বুশ, দি ম্যান টুক অ্যান অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে লুকানোর জায়গা, লোকটা নিয়েছিল একটা লুকানোর জায়গা, টু কিল দ্য জার, জারটাকে হত্যা করতে, অনিশ ওয়ে ব্যাক তার ফেরার পথে, দো যদিও দি সান স্যাঙ্ক সূর্য ডুবে গেল, ওখানে তোমার বইয়ে দেওয়া আছে দি ডে পাস্ট, দি জার ডিড নট রিটার্ন ফিরল না, হি কেম আউট সে বেরিয়ে এলো, অফিস অ্যাম্বুশ তার লুকানো জায়গা থেকে, টু ফাইন্ড আউট খুঁজে বার করতে, দি জারটাকে, দি ম্যান কেম অ্যাক্রস লোকটি সাক্ষাৎ করলো, দি বডিগার্ডগুলোর সাথে অফ দ্য জার, অ্যান্ড দে ব্লেড, এই দেখো এই যে ব্লিডিং এটা পেন ফ্রম, ব্লিডটা পেন ফ্রম, কেমন, আর এই দেখো ব্লেড পাস ফ্রম, BLED, দে ব্লেড টু কিল হিম, তারা তাকে ছুরি চালিয়ে দিয়েছে, তার রক্তপাত ঘটেছিল তাকে হত্যা করতে, তাই তো? ক্লিয়ার হয়েছে হয়নি?